হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী বিশ্বাস অফিসিয়াল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। এবার হয়তো তোমরা ভাবতেই পারো আমি কোথায় যাচ্ছি। আসলে আমি আজকে যাচ্ছি একটু ডাক্তার কাছে, তাই উঠে পড়লাম টোটোতে। আর যেতে যেতে ভাবলাম আজকের দিনটা তোমাদের সঙ্গে তো শেয়ার করাই যায়। তারপর পৌঁছে গেলাম হসপিটাল রোড, আর এখানে এসে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে। যা গরম পড়েছে তাই একটা নিয়ে নিলাম। আখের রস খেতে খেতেই আমার চোখে এই জিনিসটা পড়লো। এটা দেখার পর আমার যেটা মনে হচ্ছে, তোমাদেরও কি সেটাই মনে হচ্ছে? আমার কিন্তু সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। তারপর আমি চলে গেলাম এই কাকুর কাছে ঘুড়ি কিনবো বলে। আর এই ঘুড়িগুলোর কিন্তু খুব বেশি দাম ছিল না, মাত্র 10 টাকা নিয়েছে। আর এই কাকুটা কিন্তু হসপিটাল রোডের ওখানেই থাকে। তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে ওখানে গেলেই পেয়ে যাবে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, আর মাঝে মাঝে খুব হাওয়া হচ্ছিল, এই কারণে ঘুড়িগুলো আরও বেশি ঘুরছিল। তারপর আমি যখন ডাক্তার দেখিয়ে ফিরছিলাম তখন আবার দেখা হয়ে গেল রাস্তার মধ্যে ওই কাকুটার সঙ্গে। আর আসার সময় কাকুটাকে বলে এলাম যে এটা আমার ইউটিউব চ্যানেলে যাবে। আর আমাকে অনেক ওষুধ লিখেছিল, প্রায় 2 মাসের ওষুধ। আমি মাত্র 15 দিনের ওষুধ নিয়ে নিলাম। আর আমার কিন্তু ওষুধ খেতে খুব ভয় লাগে। ওষুধ খেতে গেলেই শুধু গলায় আটকে যায়। তোমাদের কারো এরকম হয়? আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তার আগে আমি কিছু খাবার খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আর আমি কিনে নিয়েছিলাম একটা লাড্ডু। সেটা এখন তোমাদের সামনে খুলবো। তোমরা আমার মতো লাড্ডু খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকক্ষণ ধরে প্যাকেটটা খোলার চেষ্টা করছিলাম, খুলতেই পারছিলাম না। অনেক চেষ্টার পর এখন খুললো। দাঁড়াও, এবারে প্যাকেট থেকে লাড্ডুগুলো বের করে দেখাই। আর এর মধ্যে ছিল টোটাল 12 পিস লাড্ডু। আর লাড্ডু খেতে খেতে আমি খাবারের অর্ডারও দিয়ে দিয়েছিলাম। এখানে ছিল দুটো আইটেম, একটা ছিল চিকেন কাটলেট, আরেকটা ছিল হচ্ছে চিকেন সাটে। তবে খাবারের কোয়ালিটিগুলো একদম ভালো ছিল না। আর তারপর একটা ভুল যেটা করেছি, আমি খাবারটা মুখে দিয়ে ফেলেছিলাম, প্রচণ্ড গরম ছিল। এবার এগুলো খাওয়া শেষ করে আমি যাব মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে প্রথমেই আমি তোমাদের সঙ্গে এই মিষ্টিগুলো শেয়ার করছি। দেখো, এখানে আমার একটা জিনিস ইউনিক লেগেছে, সেটা হলো এই কলা মিষ্টিগুলো। আর কার কার মিষ্টি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে কিন্তু অনেক রকম মিষ্টি পাওয়া যায়, আর এখানকার মিষ্টির কোয়ালিটিও খুব ভালো। আর আমার এখানে সব থেকে বেশি ভালো লাগে রসমালাই, তাই আমি নিয়ে নিয়েছিলাম 2টো সিঙ্গারা আর 1 কাপ রসমালাই। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আমি যাচ্ছিলাম স্টেশনের ওপর দিয়ে, তাই ভাবলাম রেলের কতটা কাজ হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের স্টেশনের কাজ কিন্তু অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মার্বেলের কাজও কিন্তু অনেকটাই হয়ে গেছে। তারপর দেখতে পেলাম ঠাকুর মন্দিরটা। আমি দাঁড়িয়ে একটু ঠাকুর প্রণাম করে নিলাম, আর মন প্রাণ ভরে মনের যা যা বাসনা ছিল সব চেয়ে নিলাম। এবার যেতে যেতে দেখলাম একটা মাল ট্রেন দাঁড়িয়ে আছে, তাই আমি যাচ্ছিলাম ওই পারে, ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করব বলে। অবশেষে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। জানি না ট্রেনটা ছেড়ে দেবে কিনা। তবে আমি যখন ট্রেনের মধ্যে উঠে একটু ঢং করছিলাম, ফটোশ্যুট করছিলাম, সবাই শুধু আমার দিকেই তাকিয়েছিল। এরই মধ্যে আমার অনেকগুলো ছবি তোলাও হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তারপর ভিডিও করতে করতে ভাবলাম যে একটু ট্রেনটা চালাবো। আসলে বাস্তবে তো এটা সম্ভব না, তাই আর কি দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। তারপর ট্রেনে উঠে আমি উকি ঝুঁকি মেরে দেখছিলাম যে ওর ভেতরে কি আছে, কারণ এইভাবে কখনো আগে মাল ট্রেন দেখার সুযোগ হয়নি, তাই আর কি ভালো করে দেখছিলাম। এবারে দেখো ট্রেন চালানোর প্রস্তুতি চলছে, আমি আশা করি সফল হব। আর আমি ফাইনালি ট্রেন চালিয়ে অনেক খুশি। এবার যাব বাড়িতে। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দেখি ভাই অনেকগুলো কুল নিয়ে এসছে আড়ত থেকে। আর এই কুলগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। তোমাদেরও নিশ্চয়ই আমার মতোই লোভ লাগছে। এরপর সব কুলগুলো ঢেলে আমি আর আমার ভাই বড় আর ছোট কুলগুলো আলাদা করে রাখছিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই এখানে ঠিক কতগুলো কুল আছে। দেখো কতগুলো কুল এখানে। তোমাদের নিশ্চয়ই খুব লোভ লাগছে।
এর সঙ্গে আরও একটা জিনিস আছে যেটা দেখলেই তোমাদের জিভে জল চলে আসবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তেঁতুল। কি জিভে জল চলে এলো তো? এটা কিন্তু আমাদের গাছের তেঁতুল আর একদম গাছ পাকা। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।